ও আউট হওয়ার পর আমার তখন মনে হয়েছে যে না আচ্ছা আমি ছাড়া আর কোনো উইকেট নাই, বাস আমার জিতে আসতে হবে, আমি লাস্ট উইকেট। আমি একটা অন্য জাজমেন্টে যেতে চাই, যেহেতু একটু আগে আমরা একটু লিজেন্ডারি প্লেয়ারদেরকে নিয়ে কথা বলছিলাম, লাইক বিরাট কোহলি, ধোনি। সো তারা যখন ম্যাচ জিতে সবাই তাদেরকে কাঁধে করে নিয়ে নাচে। সো আমরা দেখেছি যে পাভেলকেও কাঁধে করে নিয়ে সবাই নাচছে। আমি একটু ওই মোমেন্টামের কথাটা একটু জানতে চাই যে কেমন লাগছিল, এবং আমি আপনার মধ্যে ওই সময় দেখতে পাচ্ছিলাম অন্যরকম একটা ব্যাপার, একটা জোশ আর তেজ একটা ব্যাপার। টেনশনটা রিলিফ হওয়ার যেই ব্যাপারটা তখন আসলে আমি ওই সময়টাতে আমি প্রকাশ করছি আর কি। আচ্ছা, বাট মাঠে আমার টেনশন থাকে যে পার্থ, আশিক, রাফসান বা আমি আউট হওয়ার পরে আসলে ওই কে জিতাবে বা ওইরকম ওটা ভয় কিন্তু কাজ করে ভাই। সবাই ভালো প্লেয়ার, ওটা ভয় কাজ করে আর কি। যখন আমি ছিলাম ক্রিজে বা যখন আমার ইয়াতে থাকে তখন আমি ওরই বলতেছিলাম, ফার্স্ট ম্যাচে বলতেছিলাম যে শেষ করে আসি দুজন। আচ্ছা, আর পিছনে কারো না নামাই। ও আউট হওয়ার পর আমার তখন মনে হয়েছে যে না আচ্ছা আমি ছাড়া আর কোনো উইকেট নাই, বাস আমার জিতে আসতে হবে, আমি লাস্ট উইকেট। আর তখন আসলে প্রত্যেকটা বলা আমাদের অপোনেন্ট টিম খুব বলতেছিল, আমাদের টিমে তখন ছক্কা হয়নি মনে হয় একটাও, তখন বলতেছিল কি রে ভাই ছক্কা হয়নি, ফার্স্ট বলে নেমে একটা ছক্কা মেরে দিছি। তখন আর কি বেশি, তখন আর কনফিডেন্স আর বেশি বড় হয়ে গেছে আর কি। তখন ছোট বলটাকে ফুটবল মনে হয়েছে। একটু সবার কাছে, তিনজনের কাছে একই প্রশ্ন, পেশাগত পরিচয়টা বাদে নিশ্চয়ই ক্রিকেটটা খেলেছি আমরা একটা দীর্ঘ সময়, এবং আমরা সবাই যেহেতু ক্রিকেটকে পছন্দ করি, ছোটবেলা থেকে সবাই কম বেশি ক্রিকেটটা খেলেছি, তাই তো? আমি খেলেছি, বাট এই টিম আমি লাস্ট সিসিএল খেলার আগে রাজ ভাই আমাকে জানতো আমি ফুটবলার হিসেবে। আমি আসলে ফুটবলার হিসেবে জানতাম না। আমি লাস্ট সিসিএল এ দেখছি এত সুন্দর ক্রিকেট খেলছে। মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে আমাদের অপোনেন্ট টিমে ছিল, তখন আমি জানছি সে ক্রিকেটও পারে। আর আগে হচ্ছে ফুটবল জানতাম ব্রাজিল করে, আমার এগেনস্টে খেলছে, আমার টিমের এগেনস্টে কথা নাই, আপনার সাথে কথা নাই, বন্ধ কথা বন্ধ।